আর আপনি আমার পার্সোনাল লাইফে কথা বলেন না তো। হ্যাঁ, আমার গার্লফ্রেন্ডও লাগে, বউও লাগে, ঠিক আছে? আর 10টাই লাগে। বাহ বদরুল, বাহ চমৎকার। তোমার গার্লফ্রেন্ডও লাগে, বউ লাগে, তাই না? আরে তুমি কোথা থেকে আসলা? জোরে জোরে কথা বলছো না, আস্তে কথা বলো, মানুষজন কি বলবে? হ্যাঁ, জান পাখি এইভাবে কথা বলতে হয় না। শোনো, অ্যাক্টিং বন্ধ করো। ফোনে কারে কি কি যেন বলতেছিলে, বলো বলো। তোমার জান লাগে, তোমার বউ লাগে, গার্লফ্রেন্ড লাগে। হ্যাঁ, আমি তোকে এমনি দুষ্টমি করে বলছি, আমার তো গার্লফ্রেন্ড লাগবেই, বুঝো না কেন? গার্লফ্রেন্ড যদি না লাগে তাহলে হয়? আর তোমাকে কি আমি ভালোবাসতাম? তুমি কি আমার জীবনে আসতা বলো? হ্যাঁ, তুমি বলো, তুমি আসতে পারতা? আর তোমাকে আমি ভালোবাসতে পারতাম? তুমি আমাকে ভালোবাসতে পারতা? কি বলো না বলো? জান পাখি, তুমি তো আমার একমাত্র জান পাখি। ও, এই জন্য এখন তোমার 10টা গার্লফ্রেন্ড লাগবে? আরে ওগুলো তো কথার কথা বলছে, 10টা গার্লফ্রেন্ড। আমার কি 10টা গার্লফ্রেন্ড লাগে নাকি? তুমি তো আমার রিয়েল গার্লফ্রেন্ড। তুমি ছাড়া আমার কোনো রিয়েল গার্লফ্রেন্ড আছে বলো? শুনো, এই মহল্লাতে কত মেয়ে আমাকে টানাটানি করে, আমার হাত ধরতে চায়, আমার সাথে ঘুরতে চায়। আমি কারো প্রেমে সাড়া দিচ্ছি বলো? একদমই না। তোমাকে ছাড়া তো আমি কাউকে গার্লফ্রেন্ড মনেই করি না। আর তুমি এখন আমাকে কি বলতেছো? ও, এখন সব দোষ আমার হয়ে গেছে না? ওই পাশের পাশের ডিস্কো মেয়েটার সাথে তুমি কি করছো? কি সম্পর্ক ওর সাথে তোমার? আসল ঘরের ডিস্কো মেয়ে মানে? কোন ডিস্কো মেয়ে? একদম চালাকি করবে না আমার সাথে। আমি নিজের চোখে দেখছি তুমি ওরে নিয়ে পার্কে হাঁটতেছো। কোন মেয়ের হাত ধরছি আমি? আমি তো কোনো মেয়ের হাত ধরি নাই। একদমই না, একদম মিথ্যা কথা। তুমি মনে হয় ভুল দেখছো। তোমার সাথে প্রেম করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার সময় নষ্ট হয়েছে, আমার পড়াশোনায় মন বসে না। 10টা সাবজেক্টের মধ্যে পরীক্ষায় আমি 9টা সাবজেক্টে ফেল করছি। আর তোমার সাথে সম্পর্ক করার আগে আমি কোনোদিনও ফেল করি নাই। ছি 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 ছি, 10টা সাবজেক্টের মধ্যে তুমি 9টাতে ফেল করছো? খুব বাজে কথা, এগুলো তো হইতে দেওয়া যাবে না। শোনো, এখন থেকে তোমাকে মন দিয়ে পড়ালেখা করতে হবে। মন দিয়ে পড়ালেখা করো, জীবন অনেক বড় হও, ভালো একটা ছেলে দেখে বিয়ে শাদী করো, সংসারপাতি করো, ঠিক আছে? তাহলে তোমার জীবনটা আরো সুন্দর হয়ে যাবে। কি বললা তুমি? আমি আরেকটা ছেলের সাথে বিয়ে করব, সংসার করব? তুমি এটা বলতে পারলা আমাকে? এতদিন তোমার বোরে ভালো লাগতো, তুমি তোমার বোরে বিয়ে করছো, সংসার করছো, তারপর আমারে ভালো লাগছে, আমার সাথে প্রেম করছো। এখন আমারে ভালো লাগে না, এখন আমার ছুঁড়ে ফেলে দিতেছো, আরেকটা মেয়ের সাথে প্রেম করতেছো। আমি তো এটা বলি নাই। আর গার্লফ্রেন্ড হলে কি বিয়ে করতে হয় নাকি? কি বোকার মতো কথা বলছো। ছোট মানুষ এগুলো বলতে হয় না। তাছাড়া তোমার আব্বা আমাকে ভাই বলে ডাকে, তার সাথে আমার ভাই সম্পর্ক। ও, এখন কি তাহলে তোমাকে আমি আঙ্কেল বলে ডাকবো? না, আঙ্কেল বলে ডাকবো কেন? কিচ্ছু বলতে হবে না। তুমি মনোযোগ দিয়ে পড়ালেখা করো, ঠিক আছে? এখন বাদ দাও, এগুলোর বিষয় নিয়ে পরে কথা হবে। পরে কোনো কথা হবে না। যা সিদ্ধান্ত তোমার এখনই নিতে হবে। তুমি এতদিন আমার সাথে প্রেম করছো, সম্পর্ক করছো, আমাকে এখনই বিয়ে করতে হবে। আমার আর ফিরে যাওয়ার কোনো পথ নাই। আচ্ছা ঠিক আছে, মাথা গরম করো না, মাথা ঠান্ডা করো। তুমি আমাকে কিছুদিন সময় দাও, এগুলো নিয়ে পরে আলাপ আলোচনা করবো। ডাক্তার মধ্যে এরকম হইচই করতে হয় না, মানুষ পচা বলবে। আমি কোনো কথা শুনতে চাই না। আমাকে এক্ষুনি এই মুহূর্তে 1 সেকেন্ডের মধ্যে নিয়ে বিয়ে করতে হবে। ঠিক আছে, বললাম তো, এত উত্তেজিত হওয়ার কিছু নাই। আর ওই ডিস্কো মেয়ের সাথে সম্পর্ক? ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্কই নাই, বাধ্য তো ভুলে যাও, ঠিক আছে? এই, ওই মেয়ের নাম্বার দাও। কার নাম্বার দিব? আমার কাছে তো অন্য কারো নাম্বার নাই, আমার বউ আর তোমার নাম্বার আছে। আর শোনো, আমি তোমার প্রথম করে বলতেছি, আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না, বুঝো না কেন? তুমি আমার গার্লফ্রেন্ড না। ঠিক তো? অবশ্যই ঠিক, 100% ঠিক। শোনো, এই বদরুল কোনোদিন মিথ্যা কথা বলে না। বদরুল যা বলে সত্যি বলে, 100% সত্যি বলে। তোমাকে আমি বলে দিলাম, সত্য বই মিথ্যা কখনো বলবো না। এই কথাই যেন ঠিক থাকে। কথা যদি নড়চড় হইছে না,